আমি একেবারে সহজ সরলভাবে বুঝি। জি, গত আন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত, বিপ্লব থেকে শিক্ষা নেওয়া উচিত। যদি শিক্ষা নিয়ে থাকে প্রকৃতপক্ষে দল, রাজনৈতিক দলগুলো, তাদের উচিত হবে, যেমন একটু আগে আমার ভাই বলছিলেন যে অনেককে বহিষ্কার করেছে, আরও অনেক বহিষ্কার করতে হবে। এখনও তাদের আস্ফালন, বিশাল বিশাল জনসভায় যখন তারা হাত তুলে, তারা বলতে পারে না যে আপনারা মিথ্যা কথা বলবেন না, এই কথা তাদের মুখ দিয়ে বেরোতে পারে না। তারা বলতে পারে না আপনারা মাদক মুক্ত সমাজ গড়ে তুলুন, কেন তারা নিজেরা মাদকের ব্যবসা করে। তারা বলতে পারে না চাঁদাবাজি করবেন না, কেননা তারা চাঁদাবাজি করে, এখনও করে। প্রত্যেকটা জায়গায় তাদের লুটেরাদেরকে বসিয়ে দিয়েছে এবং আজকে দেশ এবং জাতি সব জায়গায় নয়, তটস্থ হয়ে পড়েছে তাদের আস্ফালনে। এই যে বিভৎস চেহারা এদের, এই চেহারা থেকে মুক্ত করার জন্য রাজনৈতিক দলকে আরও বেশি করে এদেরকে যদি প্রকাশ্যে দিবালোকে বলতে পারে। কনভিক্টেড আসামিরা এখন মঞ্চে দাঁড়িয়ে কথা বলে, আমি কোনো দলের নাম বলবো না, আপনি দেখছেন, আমি দেখছেন, আমার ভাই দেখছেন। তাহলে কিভাবে সংস্কার হলো? আপনি একদিকে রক্তের বিনিময়ে যে আপনার নির্বাচনের কথা সুযোগ করে দিল, যাদের বিনিময়ে আপনি নির্বাচন পাচ্ছেন, তাদের রক্তের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যাচ্ছেন। আজকে যদি সত্যিকার অর্থেই জনগণের শাসন কায়েম করতে হয় এই দেশে, জনগণের পছন্দ মতো সেই প্রার্থী দাঁড় করাতে হবে যারা টাকার জোরে নির্বাচনে দাঁড়াতে না পারে এবং টাকা খরচ করে নির্বাচন না করতে পারে। কেননা বাংলাদেশে মানুষ এখনও দরিদ্র সীমার নিচে অনেকে আছে, যারা 5,000 টাকা পেলে তারা ভোটটা দিয়ে দিবে, এটাই বাস্তবতা। তাহলে এই টাকাটা পাবে কোথায়? দুর্নীতিবাদ ছাড়া এই টাকা তাদের থাকতে পারে না। বাংলাদেশের গড় আয় কত, কোন ব্যবসায়ী কত টাকা অর্জন করতে পারে, কোন রাজনীতিবিদ রাজনীতি করে কত টাকা তার জীবন থাকতে পারে, সেটা আমাদের জানা আছে। আঙ্গুল ফুলে কলা গাছ, ইলেকশনের আগে স্যান্ডেল নাই পায়ে, ইলেকশনের পরে কয়েক মাসের মধ্যে সে পাজেরো গাড়ি হয়ে যায়, বাড়ি হয়ে যায়, প্লট হয়ে যায়। এই সমস্ত চরিত্রহীন লোকদেরকে দিয়ে আপনি এই দেশের শান্তি আনতে পারবেন? এই রক্তের বিনিময়ে তাদের দ্বারা শান্তি প্রতিষ্ঠিত হবে? কখনো হবে না। সুতরাং আপনার প্রশ্ন অনুযায়ী আমি বলতে চাই, প্রত্যেকটা রাজনৈতিক দলকে শুদ্ধি অভিযান করতে হবে তাদের দলের মধ্যে, সে যেই হোক না কেন, যত টাকাই দলকে দিয়ে থাকুক না কেন, দলের মধ্যে যতই প্রভাবশালী হোক না কেন, এবং তাদের পিছনে কারা ঘোরাঘুরি করছে, তাদের পিছনে ঘুরছে তারাই যারা ওই চাঁদাবাজি করে তাদের জীবনযাপন করে, এবং খাস জমি দখল করে, শিক্ষা প্রতিষ্ঠান দখল করে, বাজার দখল করে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক করার জন্য রাত দিন কাজ করে যাচ্ছেন আমাদের 3 বাহিনী প্রধান, একই সাথে পুলিশে যারা আছেন, আমাদের ষষ্ঠ উপদেষ্টা। প্রতিনিয়ত তারা চাচ্ছেন এই দেশের অন্তত পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটা ইয়ের মধ্যে নিয়ে আসা, সীমার মধ্যে নিয়ে আসা। আপনি কিন্তু 100% পাবেন না। এটা পারছেন এই জন্য সেই কালো টাকার মালিকেরা, এই সমাজের যত দুষ্কৃতিকারী তাদেরকে লালন করছে। এখন এই যে বড় বড় রামদা, ক্রিস, এগুলো কি নতুন করে তৈরি করা হয়েছে? হয়নি। তাদের হাতে পিস্তল, এটা কি নতুন করে কেনা হয়েছে? হয়নি। সেই পুরনো জিনিসগুলো দিয়েই আবার নতুন মোড়কে তারা এই চাঁদাবাজি করছে। এখানে হচ্ছে চাঁদাবাজি, সেখানে স্বর্ণের দোকান লুট, বাজারের দোকান লুট। এগুলো অনতিবিলম্বে আশা করি ইনশাআল্লাহ আমাদের সামরিক বাহিনী, আমাদের 30,000 মিলিটারি ফোর্স গ্রাউন্ডে আছে, পুলিশের সদস্য আছে, বিজিবির সদস্য আছে, এয়ারফোর্সের আছে, নেভির আছে। তারা চেষ্টা করছে যাতে শান্তি শৃঙ্খলা দ্রুত গতিতে ফিরিয়ে আনা যায় এবং অনেকটা সাকসেসফুল হচ্ছে।